হ্যালো এভরিওয়ান, আমিও ঈশানী চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আর যাবো হচ্ছে ডাক্তারখানা। না ডাক্তারখানায় গিয়ে ভিডিও করব না, ডাক্তারখানা যাব, ওখানে গিয়ে আবার ফিরে আসবো বাড়িতে এসে আবার বেরোবো হচ্ছে সোশ্যালের জন্য। আমাদের কলেজে 3 দিন পর সোশ্যাল চলেছিল, কিন্তু 3 দিনের মধ্যে 2 দিন আমি যাইনি, আর একদিন আমি ওমেন্স কলেজে গেছিলাম, তো যার কারণে যেতে পারিনি। তো শেষের দিনটা তো যাবোই। তো দাদাও ছিল না, আগের বছর যেমন একদিন মা নিয়ে গেছিলো আর একদিন দাদা নিয়ে গেছিলো। তো এবারে তো দাদা অফিসে ছিল বলেও আমাকে নিয়ে যাবে কী করে, তো মাকে জোর করে নিয়ে গেছিলাম। আর এদিকে এত ঠান্ডা লাগছিলো যে দুজনকে পুরো জাদু লাগছিলো। তো বেরিয়ে পড়েছিলাম মাকে নিয়ে জোর করে, তো চলে এসেছিলাম। আর আমি ভেবেছিলাম যে আমাদের কলেজটাও দেখাবো, কলেজটা এত সুন্দর করে সাজিয়েছে, কিন্তু কলেজটাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না শেষে। তো চলে এসেছিলাম, তো একটুখানি ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর এখানে প্রচুর স্টল বসেছিল, তো মা জিজ্ঞেস করছিল আর কিছু খাবি, তো বললাম না আর কিছু খাবো না। তো একদম চলে এসেছি। কাউকে একজনকে সেকেন্ড হতেই হবে, কাউকে একজনকে পিছোতেই হবে, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। তাই মন খারাপের জায়গা একেবারেই নয়। আমরা প্রত্যেককেই যদি ডিপার্টমেন্টের যারা যারা মুখী রয়েছে এই রেজাল্ট হলো, অন্যের আনন্দেও খুশি হতে পারি, এটা প্রমাণ করি আমরা এবং নিয়ে যাই আজকের করছি মঞ্চে আসার জন্য। এই এটা পল সায়েন্স, এটা সংস্কৃত। ওকে, মন আমার কেমন কেমন বাজে বাজে গান গাইছিল যে আমার আর থাকতে ইচ্ছা করলো না। আগেবারে যে ব্যান্ডটা এসেছিলো সে প্রথম থেকে খুব সুন্দর সুন্দর গান গাইছিল। এবারে জানি না, হয়তো আমরা চলে আসার পর হয়তো ভালো গান গাইতে পারি, কিন্তু আমি যতক্ষণ ছিলাম একদমই ভালো গান গাইছিল না, জন্মেও ওরকম গান শুনিনি। তো রাত্রেবেলা বলে পাপা নিতে গেছিলো। তো চলো ভিডিওটা এন্ড করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।